বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুর সেখানেও কিন্তু শেষ ল্যাপের উপভোগ চলছে। বিষ্ণুপুর দলমাদল সর্বজনীনের প্রতিমার ছবি আপনারা দেখছেন। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এই মুহূর্তে ভিড় কেমন দেখছো যেখানে আছো তুমি? একদমই নবমীর শুভেচ্ছা তোমাকেও। এই মুহূর্তে আমি যদি একটু দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। জাস্ট 2 থেকে 3 মিনিট আগে বৃষ্টি কমেছে, তারপরেও কিন্তু বৃষ্টিতে ভিজেই মানুষ কিন্তু এসেছে, ভিড় জমিয়েছে। কেউ ভিজে ভিজে সেলফি তুলেছে, কেউ ছবি তুলেছে দলমাদল সর্বজনীন দুর্গাপুজোয়। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। বলছি দিদিভাই, কোথা থেকে এসছেন? আমি মেনলি কলকাতার, কিন্তু আমার বাড়ি এখানে পাশেই গেলিয়া। আচ্ছা, এই বৃষ্টিতে কতটা সমস্যা হলো নবমীর সন্ধ্যা? পুজো টুজো মিটিয়ে, বাড়ির পুজো মিটিয়ে যেরকম আসা যায়, আমরা প্রতি বছরই আসি এখানে, তো আসতে তো হবেই, একটা দিন তো আসতেই হবে নিজের বাড়ির পুজো মিটিয়ে। ভালো লাগছে এখন? হ্যাঁ, এখন ভালো লাগছে। আরো কয়েকজনের সঙ্গে প্রিয়াঙ্কা যদি একটু কথা বলি। বলছি দিদি ভাই, নবমী কেমন এনজয় করছেন? বৃষ্টিতে বাচ্চাকে নিয়ে একটু সমস্যাই হচ্ছে, কিন্তু ভালো লাগছে। একেবারে দেবব্রত, বৃষ্টিতে একটু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টি আর বাঙালিকে আটকায় কি করে? প্রত্যেকেই কিন্তু মণ্ডপে রয়েছেন, অপেক্ষা করছেন বৃষ্টি থামলে আবার নতুন করে একটা প্যান্ডেল দেখবেন। কারণ বৃষ্টি কিন্তু কোনোভাবেই আজকের রাতের যা প্ল্যানিং তাতে কোনো বদল আনতে পারবে না, কারণ বাঙালি শ্রেষ্ঠ উৎসব বলে কথা। আর এবার বিষ্ণুপুরের পর আমরা নজর রাখি মহেশতলার দিকে। মহেশতলায় জেলার সেরা কিছু পুজো আপনাদের জন্য। রামকৃষ্ণ নগর সমিতিতে সেই পুজো করে আমরা আমাদের সেরা পুজো উপহার নিরবদের দক্ষিণ 24 পরগনার আশুতি 1-এ একটি পুজো মণ্ডপে আমরা এসেছি। সেই পুজো মণ্ডপ জেলার সেরা পুজো বলে নথিভুক্ত হয়েছে। আমরা কর্মকর্তার হাতে সেই প্রাইজ তুলে দেবো। জেলার সেরা বাংলা জগন্নাথ গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি এইবারের সেরা শিরোপা পেল এই বাংলাদেশ জগন্নাথপুর গান্ধী লাইব্রেরি। এপিপুরে 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 ওদের কর্মকর্তার হাতে উত্তলা পূজা কমিটি দিশাসপুর জেলার সেরা পুজো হিসাবে বিবেচিত করা হয়েছে এই কাঁঠালবেড়িয়া গ্রামবাসীবৃন্দের। জেলার সেরা হিসাবে এই তরুণ সংঘকেই বেছে নেওয়া হলো নিউজ 18 বাংলার পক্ষ থেকে। রাজ্য জুড়ে চলছে উমার আরাধনা আর নবমীর পুজো শেষ হতেই দশমীর প্রস্তুতি। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে 516 বছরের পুজো, সাবেকিয়ানার ঐতিহ্য মেনে মাতৃবন্দনা। শেষ মুহূর্তে মাকে দেখার জন্য ভিড়, বৈকুণ্ঠপুর রাজপরিবারে মন খারাপ। আমাদের পুজো হচ্ছে মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে নবরাত্রি হিসাবে পুজো হয়। যদিও এই মন্দিরে ষষ্ঠীর থেকে পুজো হয়, পাশে কালী মন্দিরে আমাদের নবরাত্রি হিসাবে পুজো হয়। হচ্ছে মায়ের শেষ, মানে আজকে নবমী হয়েই পুজো শেষ, কালকে সকালবেলা দশমীতে ঘট বিসর্জন। কারণ হচ্ছে আমাদের যে নবরাত্রি হিসেবে 9 দিন পুজো হয়, মার হচ্ছে আজকে নবমী পুজো করেই রাতের পুজো শেষ। একটা বিষাদের সবার মুখেই একটা ইয়েতে মানে দুঃখের ছায়া, এবং কি আকাশ বাতাসও আজকে, বিশেষ করে উত্তরবঙ্গের আজকে আবহাওয়াও খুব, মা যাচ্ছে এই আবহাওয়াতে তাদেরও বিষাদের ছায়া বোঝাই যাচ্ছে। আর আমাদের তো হবেই, কারণ হচ্ছে 9 দিন মার সাথে পুজো করলাম, আনন্দ উপভোগ করলাম সবাই মিলে। এখন হচ্ছে কালকে সকালেই মাকে পুজো দিয়েই আমাদের মাকে নিরঞ্জন দেওয়া হবে পাশে।
থাকবেই, কারণ নবমীতে হচ্ছে ওরা যতক্ষণ ঘট বিসর্জন না হয় মন্দিরে আসেন না। সবারই আজকে হচ্ছে আমাদের নবরাত্রি হিসাবে পুজো, আজকে আমাদের আজকেই শেষ পুজো, তার জন্য সবারই একটা বিষাদের ছায়া সবারই এতেই আছে, মন খারাপ।